করে চেষ্টা করলো, কিন্তু কেউই সফল হলো না। কেউই ভগবান শিবের শক্তি ভক্ত ছিল না। তারপর ওই নগরের রাজা এলেন আর বললেন, এই মন্দির নির্মাণে আমিই সব থেকে বেশি অর্থ প্রদান করেছি, তাই আমি সবচেয়ে বড় ভক্ত। এই বলে রাজা যাই থালায় হাত দিলেন, থালা তামার হয়ে গেল। রাজা খুবই লজ্জিত হলেন। থালাটা ওখানেই রেখে দিয়ে উনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। এরপর অনেক দানী, মহাত্মা, যোগী, সিদ্ধ পুরুষ ওখানে এগিয়ে এলেন, কিন্তু ওই থালাটা যারই হাতে যেত ওটা অন্য ধাতুতে পরিবর্তিত হয়ে যেত। কারোর হাতেই সোনার থালা পৌঁছলো না। তখনই এক কৃষক ভগবানকে দর্শন করার জন্য ওখানে আসছিল। ওই কৃষক খুব গরিব ছিল, দিনরাত জমিতেও চাষ করত আর ওই অন্ন দিয়েই নিজের সংসার চালাতো।